আমার প্রিয় বন্ধুগণ, তারপরে গত কয়েকদিন আগে আমার দেশে এমন একটা কেলেঙ্কারি ঘটলো, স্বাস্থ্য বিভাগের কেলেঙ্কারি। যেই দেশে স্বাস্থ্য বিভাগ জনগণের সেবা দিচ্ছে, তারা সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থ টাকা পয়সাগুলো খরচ করে বিদেশে গিয়ে তারা বড় বড় ডাক্তার হয়েছে আমার দেশের জনসাধারণের মানুষের সেবা দেওয়ার জন্য। ডক্টর সাবরিনা আফরিন চৌধুরী আজ গ্রেফতার হয়েছে। করোনা মহামারী নামক যে রোগ এসেছে, এই রোগের ভুয়া সার্টিফিকেট দিয়েছে কমপক্ষে 15,000 বেশি মানুষকে। এই সার্টিফিকেট গুলো নিয়ে তারা বিদেশে রওনা করলো। আজ সেই তাদের চক্রান্ত এবং এই অবৈধ কামাইগুলো আজ ফাঁস হয়েছে, গ্রেফতার করেছে সরকার বাহাদুর। আমরা সরকারকে ধন্যবাদ দিয়েছি। বিশেষ করে আমার দেশের প্রশাসন যদি শক্ত হয়, তাহলে আমার দেশে কোন সেক্টরে, কোথায়, কোন বিভাগে, কোন জায়গায় দুর্নীতি হচ্ছে আমার দেশের প্রশাসন কিন্তু সকলেই জানে। কিন্তু তারা উপর পর্যায়ে যারা ক্ষমতাশীল বড় বড় মন্ত্রীদের ফোনের অপেক্ষায় থাকে। একটা ঘটনা মনে পড়ে গেল, একজন ওসি সাহেব যখন তার দলবল সহ আসামিকে ধরতে যায়, এই আসামিকে ধরতে গিয়ে আসামিকে যখন গ্রেফতার করা হলো অস্ত্র সহ গ্রেফতার করে, ওসি সাহেব যখন ডিসি এসপি সাহেবকে ফোন করে বলছে, স্যার আমি তো আসামি ধরতে পেরেছি অস্ত্র সহ। এবার এসপি সাহেব বলে, কোথায় ধরেছো? বলছে অমুক থানা, অমুক থানায়, অমুক জায়গায়। বলছে এটা অস্ত্র সহ ধরেছো, আমি এই মুহূর্তে অর্ডার করছি ওকে অস্ত্র সহ ছেড়ে দাও। আমার বন্ধুগণ, এখন দেখা যাচ্ছে ওসি সাহেব বাধ্য হয়ে এসপি সাহেবের ফোনে থরথর করে কাঁপছে আর আসামিকে ছেড়ে দিচ্ছে। আসামি তখন মুস্কি হাসি দিয়ে বলছে, বেটা ওসি মাতব্বারি করবি না, তোর চাইতে বড় বড় ক্ষমতাশীল আমাদের হাতের মুঠায় রয়েছে। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, বর্তমান সরকারকে জানাতে চাই, আপনার যারা ক্ষমতায় এরকম রয়েছেন তারা স্বচ্ছ হয়ে যান, নীতিবান হয়ে যান, তারা মুমিন হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। তাহলে আপনারা দেশের কাছে সফল কাম হতে পারবেন, ভালো মানুষ হিসেবে আখ্যায়িত পারবেন। আমার বন্ধুগণ, এরা বর্তমান সরকারের ছত্র ছায়ার মধ্যে আবদ্ধ হয়ে জায়গা করে নিয়ে এরা কিন্তু আপনাদের বন্ধু না, এরা হলো আপনাদের শত্রু। এরা বর্তমান সরকারের শত্রু, বর্তমান দেশের শত্রু, বর্তমান জনগণের শত্রু। এদের কিন্তু কোনো দল নাই, এদের চরিত্র হলো আব্দুল্লাহ বিন উবাইবের মতো চরিত্র। আপনার এদের চরিত্র হলো খাব্বাবের চরিত্র, এদের চরিত্র হলো আপনার মুনাফিকের চরিত্র। আল্লাহ পাক বলেছেন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু, মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয়েছিল তখন তারা বলেছিল, ক্বালু আমান্না। ঈমানদারদের সঙ্গে যখন তারা মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে আছি। আমার বন্ধুগণ, বর্তমানে শাহেদ গ্রুপদের অবস্থাও কিন্তু অনুরূপ। এরা সরকারের সঙ্গে, এরা সরকারের ক্ষমতার জায়গায় গিয়ে এরা স্থান করে নিয়েছে, যার কারণে রাষ্ট্রপতির সঙ্গে এদের ছবিগুলো পাওয়া যায়, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি পাওয়া যায়, তারপরে দেখবেন স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এদের ছবি পাওয়া যায়, যোগাযোগ মন্ত্রী উবাইদুল কাদেরের সঙ্গে এদের ছবি পাওয়া যায়। কারণ এদের চরিত্র কোনো মুনাফিকি চরিত্র। কারণ এরা যখন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে মিলিত হয়ে যায় তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে আছি। আমার বন্ধুগণ, বর্তমান সরকারকে বলতে চাই, এরা আপনাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চায়, এরা আপনাদের ক্ষমতাকে একবারে ধসে দিতে চায়, যার কারণে এরা বড় বড় সন্ত্রাস করতে কিন্তু সাহস পেয়েছে। ঠিক কিনা বলে?
জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য এদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আবেদন করছি, এদেরকে জনগণের কাছে কঠিন শাস্তির ব্যবস্থা করুন, তাহলে জনগণ আপনাদের কাছে থাকবে। আর এদের যদি কোনো শাস্তি না হয়, তাহলে জনগণ কিন্তু আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।